প্রতিশ্রুত সময় অনুযায়ী সরকার নির্বাচন দেবে এমন প্রত্যাশা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, নিজেদের মধ্যে ভিন্ন মত থাকলেও সবাইকে নিয়ে রেইনবো নেশন গড়তে চায় তার দল। এছাড়া জুলাই গণহত্যার জন্য শেখ হাসিনাকে ক্ষমা করা যায় না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে রাজধানীর জিয়া উদ্যানে বৃক্ষরোপণের এই কর্মসূচির আয়োজক জাতীয়তাবাদী কৃষক দল ও আমরা বিএনপি পরিবার, যেখানে প্রত্যেক শহীদের নাম অনুসারে একটি করে গাছের চারা রোপণ করা হয়। শহীদ আবু সাইদের নামে নিম গাছের এই চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে সবুজ পল্লবে স্মৃতি অম্লান এমন শিরোনামে আলোচনা অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা তাদের প্রিয়জনদের স্মৃতি আলাপ তুলে ধরেন। আবেগ আপ্লুত মির্জা ফখরুল বললেন, গণহত্যার জন্য শেখ হাসিনাকে ক্ষমা করা যায় না। হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। হাসিনা হচ্ছে মানব জাতির একটা কলঙ্ক, হাসিনা হচ্ছে মায়েদের একটা কলঙ্ক। এবং আশা করি আগামী দিনের যে নির্বাচন প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন এই কেয়ারটেকার সরকার, যে 26 ফেব্রুয়ারির মাঝামাঝি সময় নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের একটা সরকার তৈরি করতে পারবো। বিএনপি মহাসচিব আক্ষেপ করেন, 5 আগস্টের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি শান্ত না হওয়ায় যে আমরা আশা করেছিলাম যে এই অভ্যুত্থানের পরে অতি দ্রুত একটা রাজনৈতিক পরিস্থিতি শান্ত হবে, রাজনৈতিক কাঠামো তৈরি হবে, আমরা একটা নতুন বাংলাদেশে প্রবেশ করতে পারবো। বহুমাত্রিক মত থাকবে, কেউ গণতন্ত্রে বিশ্বাস করবে, কেউ সমাজতন্ত্রে বিশ্বাস করবে, কেউ আপনার ওয়েলফেয়ার স্টেটে বিশ্বাস করবে। এই সবগুলোকে মিলিয়ে আমরা একটা রেইনবো স্টেট আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই স্বপ্ন দেখেছিলেন। এবছর সারা দেশে 10 লাখ গাছের চারা রোপণের কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি, জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।